আসসালামু আলাইকুম। সবাইকে শীতের শুভেচ্ছা। আজকে আমি পাঠ করছি আমার অনাগত কাব্যগ্রন্থ পেত্রাক পুরাণের ৫৯ নং কবিতা অসংহারিতা। হে জুৎসই ছাপ কাগজের আরাধক, রক্তকণিকায় মিশে যাওয়া বস্তুবাদ নিয়ে উলঙ্গ হয়ে খাটছ পচা বসুধার প্রেমে। একটু জিরিয়ে নাও মুসাফির, শরীরের পাপাঘাতের ক্ষতগুলোর আন্দাজ করতে। দেখো উইপোকারা বাঁচার তাগিদে কেমনভাবে বংশ বিস্তার করছে তব টালি খাতায়। আপাতত একবার খুলে দেখো, কত হত্যা, গুম আর অমিল হিসেব সেখানে। মহিয়ান দর্শক তোমার উপর নজরদারি করছেন। তোমার আকাশের সূর্যটা মেঘে ঢেকে দেখো, বসুধায় কত অন্ধকার। মেঘালয়ের শিরে কত উত্তাপ হলে শ্রাবণের প্লাবন আসবে, কত ঝড় বয়ে গেলে ভেঙে যাবে তবু ছাপ কাগজের বস্তুবাদ। চোখ বুঝো মুসাফির, মহিয়ানের কাছে টালিখাতার হিসেব কখনো ছাপ কাগজে চলে না। তোমার ক্ষতগুলোর বিচ্ছিরি গন্ধে একটু ঘৃণা হয় না তোমার? ইচ্ছে হয় না পরিষ্কার আকাশ দেখতে? চির অসংহারে মহিয়ান তোমাকেই ডাকছে পথিক, তোমার ক্ষত শুকানোর পথ্য হাতে নিয়ে। এই কবিতাটিতে মূলত এমন লোকদের কথা আমি উল্লেখ করেছি, এমন লোকদের সম্পর্কে বলেছি যারা জীবনের হিসেব মিলিয়ে চলে না। আখেরাত বলতে যে কিছু আছে সেটা চিন্তা করে না যখন পাপ কাজ সে করে। কিন্তু একটু যদি থমকে দাঁড়িয়ে যদি একটু চিন্তা করে, নিজের পাপগুলো নিয়ে যদি একটু চিন্তা করে এবং একটু খেয়াল করে দেখে, তাহলে সে নিজেই স্পষ্টত নিজেই দেখতে পাবে যে যিনি স্রষ্টা, যিনি মহিয়ান দর্শক, উনি নিজে তাকে ডাকছে তার পাপের ক্ষতগুলো ব্যান্ডেজ করে দেওয়ার জন্য, তার পাপের ক্ষতগুলো শুকানোর জন্য, শুকানোর পথ্য নিয়ে স্রষ্টা নিজেই তাকে ডাকছেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা জীবনের হিসেব মিলিয়ে চলেন না, তাদের উদ্দেশ্যে আমি বলছি একটু নিজেকে চিন্তা করেন, দাঁড়ান, একটু নিজেকে নিয়ে চিন্তা করেন।